হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে। আর মোটামুটি আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূরে এই দোকানটা, দশকর্মার দোকান। এই দশকর্মার দোকানে সমস্ত রকমের ঠাকুর আর দশকর্মার জিনিসপত্র পাওয়া যায়। আর আমরা দেখে নিচ্ছিলাম ঠাকুরটা, কোন ঠাকুরটা নেব। আগের বছর নিয়েছিলাম একটু সাদার ওপরে, এবছর ভাবছি একটু হলুদের ওপর নেবো। এই ঠাকুরটা দেখুন ভীষণই ভালো লাগছে। তো আমার মেয়ে দেখছে কোন ঠাকুরটা নেওয়া যায়। দেখুন এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। আর আমরা নিয়ে নেব সাদা কালারটা নেব না, সাদা কালারেরটা আগের বছর নিয়েছিলাম, এই হলুদ কালারটা নিয়ে নেব। এটা আমার মেয়ে পছন্দ করেছে। তো এখান থেকে ঠাকুর আর দশকর্মার যা যা বাজার লাগে আমরা সমস্ত কিছু এই দোকান থেকেই নিয়ে নেব। আর বাজারটা করা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। আর যেহেতু গোটা রান্না আজকের আমরা করব না, কালকের গোটা রান্নাটা করব। যেহেতু দু মতে পুজোটা পড়েছে, রবিবারেও কিছু কিছু জায়গায় পুজো হচ্ছে, আর আমরা করব সোমবার পুজোটা। এই দেখুন প্যান্ডেল প্রায় শেষের দিকে, এখানে এই সোমবার পুজো হবে। এই প্যান্ডেলটা এই দেখুন, এই ঠাকুরটা আমরা নিয়ে চলে এসেছি। আর এই ঠাকুরটা নিয়ে এসে সমস্ত বাজার টাজার গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্না করে নেব। আর রান্নাবান্না বলতে আজকে যেহেতু নিরামিষের রান্না, তো একটু বেলা করেই করব। আর সরস্বতী পুজো বলতে মেন যে উপকরণটা, ফলের যে জিনিসটা বলছি, ফল যেগুলো লাগে সেইগুলো শাকালু আর কুলটা তো মাস্ট, এগুলো পুজোর জন্য দিতেই হবে। এই যে পাকা কুলটা দেখছেন, এই কুলটা আমাদের চাটনি হয়, মানে গোটা রান্নার দিন লাউ দিয়ে কুল দিয়ে চাটনি হবে। সেই জন্য আমরা আগে থাকতে নিয়ে চলে এসেছি, মানে আপনাদের দাদা সমস্ত কিছু বাজারহাট পাঠিয়ে দিয়েছে। আর এই যে পাকা কুলটা, এই কুলটা দিয়েই চাটনিটা হবে। আর এই সমস্ত রকম বাজারগুলো কালকের হবে, যেহেতু কালকের গোটা রান্না আছে। গোটা রান্না বলতে যে গোটা ষষ্ঠীটা পুজো হয়, এই গোটা রান্নাটা হয়ে যাবার পর গোটা ষষ্ঠী পুজো হবে, তারপরে আমরা এই গোটা রান্নার যে রান্নাগুলো থাকে সেই রান্নাগুলো আমরা খেতে পারবো। আর সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি টিচুড়ি করবো, সেই জন্য সবজি সমস্ত রকম পাঠিয়ে দিয়েছে। আর এই ছোটো আলু দিতে হয়। এই দেখুন আমি সমস্ত রকমের জোগাড় আগে থাকতেই করে রেখেছি, যেহেতু একদম সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবেন, সেই জন্য আগে থাকতে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন গাইস, আমরা এখন চলে এসেছি ছাদে লেবু খাওয়ার জন্য। আর এই দেখুন লেবু, আর এখানে শাঁকালু নিয়ে চলে এসছে আমার মেয়ে। এখন খাবো আমরা শাঁকালু আর লেবু। ভাত খাওয়ার পরে একটু ফল খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তাই শাঁকালু আমার খুব একটা ভালো লাগে না, কি বাজে খেতে। একটু নুন দিলে মোটামুটি একটু ভালো লাগে খেতে। না বাবু, লেবুটা ছাড়াও দেখি। লেবুতে হচ্ছে খোসা বেশি আর লেবু কম, তাই না? বরং ছোট্ট ছোট্ট লেবুগুলো ভালো হয়, নুন দিয়ে তবে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমার ফুল গাছগুলো জল দেওয়া হয় না, একদম শুকনো হয়ে গেছে। এদিকে ফুল খুব সুন্দরভাবে ফুটে গেছে, এই রক্তগাঁদাগুলো বেশ হয়েছে, ভালোই ফুটেছে। এই দেখুন এত বড় লেবু, আর তার কটা কোয়া হবে। হ্যাঁ, ছাদ থেকে আমরা নিচেই চলে এসেছি। আর নিচেই দেখুন আমার মেয়ে ফুচকা নিয়ে চলে এসেছে। বলছে যে মা ফুচকা খাবে, তো সেই জন্য ও একটু ফুচকা বাড়িতে নিয়েই চলে এসেছে। এইগুলো এখন আমরা খেয়ে নেব, তারপরে বিকেলে যে রান্নাগুলো আছে সেইগুলো করব। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।